আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ওষুধটির নাম ওটসলাইন এন। বর্তমান সময়ে ছোট বড় সবারই সবচেয়ে উপকারী ওটসলাইন এন। এটি প্রস্তুত করেছে স্বনামধন্য কোম্পানি এসএমসি। আজ জানব ওটসলাইন এনের কাজ কী, সতর্কতা, খাওয়ার নিয়ম ইত্যাদি সম্পর্কে জানতে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। এসএমসির ওটসলাইন এনের কাজ: অতিরিক্ত ঘাম, ডায়রিয়া, কলেরা, বমি, পাতলা পায়খানা, ডিহাইড্রেশন বা পানির শূন্যতা, ব্লাড প্রেশারের সাময়িকভাবে কমে গেলে ওটসলাইন এন দিয়ে কিছুটা বাড়ানো যায়। পানির শূন্যতা ও লবণের ঘাটতি, এই সকল সমস্যায় ওটসলাইন এন সেবন করুন, সুস্থ থাকুন। ওটসলাইন এনের প্রস্তুতের নিয়ম: কিভাবে ওটসলাইন এন তৈরি করবেন। একটি পরিষ্কার পাত্রে 500 মিলি বা আধা লিটার পানি, বিশুদ্ধ খাবার পানি ঢালুন। এবার একটি স্যালাইন প্যাকেট সবটুকু মিশ্রণ ওই পাত্রে ঢালুন। একটি পরিষ্কার চামচের সাহায্যে মিশ্রণ ও পানি ভালোভাবে মিশিয়ে খাওয়ার স্যালাইন তৈরি করুন। খাওয়ার নিয়ম: 2 বছরের কম প্রতিবার পাতলা পায়খানার পর 10 থেকে 20 চামচ পরিমাণ স্যালাইন মিশানো পানি খাওয়াতে হবে। বয়স 2 থেকে 10 বছর। প্রতিবার পাতলা পায়খানার পর আধা পোয়া থেকে 1 পোয়া পরিমাণ স্যালাইন মিশানো পানি খাওয়াতে হবে। বয়স 10 বছরের উপরে। প্রতিবার পাতলা পায়খানার পর 1 পোয়া থেকে আধা সের পরিমাণ স্যালাইন মিশানো পানি খাওয়াতে হবে। পরামর্শ: যতক্ষণ পাতলা পায়খানা চলে ততক্ষণ উপরের নিয়ম অনুযায়ী স্যালাইন এন খাওয়ান। দুধের শিশুকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করবেন না। বড়দের ক্ষেত্রে স্বাভাবিক সব খাবার খেতে দিন। সতর্কতা: গরম পানিতে স্যালাইন মিশাবেন না বা মিশানো পানি গরম করবেন না। 12 ঘন্টা পর মেশানো পানি ফেলে নতুন করে তৈরি করুন। আমাদের দেশে মা বোনেদের ভ্রান্ত একটি ধারণা আছে, স্যালাইন খেলে ঠান্ডা লাগবে, তাই গরম করে অনেকে। আবার শিশুর পাতলা পায়খানা হলে স্তন্যদানকারী মা স্যালাইন খেলে হবে, শিশুর খেতে হবে না। এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে এবং সঠিক নিয়মে স্যালাইন তৈরি করতে হবে এবং সেবন করাতে হবে। প্রিয় বন্ধুরা, আপনার শিশুর পরিস্থিতির উপরে ভিত্তি করে আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে স্যালাইন সেবন করান। পাতলা পায়খানা ছাড়া ওটসলাইন না খাওয়াই ভালো। অনেক মায়েরা তার বাচ্চা একটু ঘামালেই ওটসলাইন খাওয়াতে শুরু করে দেন। এতে আপনার বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। আমাদের দেশে মা বোনদের আরেকটু সমস্যা আছে, দেখা যায় একটু একটু করে মিশানো পানি আপনার বাচ্চাকে খাওয়ান। যেমন একটি স্যালাইনের প্যাকেট থেকে অল্প একটু স্যালাইন নিয়ে একটু পানির ভিতরে মিশিয়ে খাওয়ান। এর কিছুক্ষণ পরে ওই রেখে খোলা প্যাকেটের থেকে আবার একটু করে ওর স্যালাইন নিয়ে আবার পানি দিয়ে মিশিয়ে খাওয়ান। এতে আপনার বাচ্চার মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে। মোট কথা, স্যালাইন তৈরির নিয়ম ব্যতীত আপনারা নিজস্ব কোনো পদ্ধতিতে স্যালাইন তৈরি করবেন না। অনেকে দেখা যায় স্যালাইনের পানি কম দেন, আবার অনেকে বেশিও দিয়ে ফেলেন। কম বা বেশি করা যাবে না, পরিমাণ মতোই পানি তৈরি করতে হবে এবং আপনার বাচ্চাকে ওই অল্প অল্প করে পানি খাওয়ান। 12 ঘন্টা পানি রাখা যায়, 12 ঘন্টা পর পানি ফেলে দিয়ে নতুন স্যালাইন আবার তৈরি করুন। কেননা স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মারাত্মক, তাই সতর্কতার সাথে স্যালাইন তৈরি করুন এবং আপনি এবং আপনার বাচ্চাকে সঠিক নিয়মে সেবন করান। প্রিয় ভিউয়ার্স, ওটসলাইন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এসএমসি ওটসলাইনের বর্তমান বাজার মূল্য 6 টাকা। প্রিয় ভিউয়ার্স, এই সতর্কতামূলক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।